নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বং নেচার টুক্কি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল ব্রাহ্মণও চলে এসছে, আর এদিকে মাটি খোঁড়া চলছে। তো আর এই যে দেখতে পাচ্ছ পাশের বাড়ি কাকা, তো আবার মিস্ত্রি, মানে মিস্ত্রি কাকা আর কি। তো যাই হোক, মিস্ত্রি কাকার দিয়ে এই কাজটা সম্পন্ন করা হচ্ছে। আর দেখো দাদার ছেলে সবাই দাঁড়িয়ে আছে দেখছে, আর এদিকে আমি প্রসাদ কাটা শুরু করে দিয়েছি। আর আজকে কি হবে তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে কি হচ্ছে। তো আমি বলে দিচ্ছি কি হচ্ছে। আজকে আমাদের নিশানা, ঘর নিশানা বলে না, যে ঘরের ভিট পুজো বলে, সেটাই হচ্ছে। তো সেই কারণেই আজকে সময় আছে, মানে আজকে দিন আছে, আবার যে কবে দিন পড়বে ঠিক নেই। তো ঘর যবে হবে, আগে ভিট পুজো বা নিশানাটা করা খুবই দরকার। তো সেই জন্যই আজকের দিনটায় করছে, মানে পুজোটা। তার উপরে আজকে বৃহস্পতিবার, ভালো দিন। আমরা বাঙালিরা যেটা মনে করি, বৃহস্পতিবার মানে সত্যি খুব ভালো দিন। তো সেই কারণে আজকে দুই দিক থেকেই ভালো। তার জন্য আমি প্রসাদগুলো কেটে নিচ্ছি, কারণ তখন তাড়াহুড়োই আর প্রসাদ কাটতে পারবো না। তো সেই কারণে দেখো হচ্ছে পুজোর ফল কিছুটাই আমি কেটে রাখছি, আর কিছুটা পরে কাটা হবে। রাস্তা আবার পরে উঁচু হবে না। তো অনেক দিন ধরে মানে ঘর ভাঙাভাঙির কাজ চলছে, তোমরা দেখছো। তো আজ দেখছো যে নতুন ঘর শুরু করার আগে আমরা কিভাবে ভিট পুজোটা করে নিচ্ছি ব্রাহ্মণ দিয়ে। এই যে ব্রাহ্মণ মানে এসছে, যে দাদু আসে, দাদুর ছেলেটা এসছে। তো এখন দাদু আর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তো সেই কারণেই। আর এখানে দেখো আমি কাজ করছি, এই যে এগুলো নারকেল ছবড়াগুলো, ওইগুলো আমি মানে ধুনো দেব, ওই জন্য ওগুলো নিয়ে নিচ্ছি। আর ওদিকে ব্রাহ্মণ সিঁদুর গুলে আর আম পাতায় দিয়ে দিচ্ছে। মানে এখানে আমরা সবাই মিলে পুজোর আয়োজন করছি। তো তোমরা দেখতে থাকো। আচ্ছা, এই মালা ঘুমসিটা করে নাও একজন। আর একটা মালা ঘুমসি এখানে দিতে হবে। একটু দেখো তো দুটো দিয়েছে কিনা। কোনটা ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালা ঘুমসি কটা দিয়েছে দেখো। মালা ঘুমসি দাও দিয়ে, আর গলায় কি বয় ওই হাড়ি করে গুজা, ওই তেল দে, হইতে তেল আর এই যে ধুবি রেখে নাও। আটটা কমাতে না করে ধুলো তো দেখি। ওই দি বসবে করে, আর তুই বসবা? মা ভাই আমি কি না আসতে আজকে? হ্যাঁ তুমি বসো, তুমি বসো। আরে ও 5 দিন চ্যান করেনি, কালকে মাংস খেয়েছি। তুমি নাও, তুই বললি ভালো হয়। বসো, বসো না, বসো তুমি। এই সাওয়ালের একটা ঘর, এই ঘরেরটা উদ্বোধনটা করে দাও, ভালো করে বাল মেরে দাও। ওই গীতা এখানে মেয়ে তো একবার তো এই ধুনো টুনো আনো। ঠাকুর ঘরে জায়গা দিলে সাদা একটা কুটো দিয়েছে, ও খুঁজে পাবে না, খুঁজতে 12 মাস লাগবে। না না, ওই পেপার পাইয়ে যাবে। কি লাগবে? ধুনো ধুনো, হ্যাঁ ধুনো ধুনো ছিল, বা আমি লিখেছি ফট দে, বাবা বলতে লিখিনি। আবার মাথা বাড়ি করে বেশি তো, হ্যাঁ আমার কাছে বল না, মাথা বাড়ি করে বেশি না, ওই কোটি গুদি ভেলা। এই রামলালা, হ্যাঁ রামলালা আর কেরা করতে দে না। এই মালা গুঞ্জি পারো বুঝে রামলালা গোটা তো কোথায় মারবে এটা? ওই ইসান করে। হ্যাঁ, তো এখন তোমরা দেখতে পাচ্ছ আবির দিয়ে যেখানে ঘট বসাবে সেই জায়গাটা একটু মানে আবির দিয়ে দিচ্ছে আর কি। এটাকে কি বলে আমার ঠিক জানা নেই। তো এখন এই দেখো, আর ঘরটা বসিয়ে দিয়েছে। এবার ঘটের মধ্যে দেবে সোনা, রূপো, তামা, এইগুলো আর কি। তো হয় মানে এগুলো দিতে হয়, সোনা, রূপো, তামা। আর এখানে যে ডাল মতো একটা ফুটছে না, ওটা হচ্ছে নিম কাঠ, মানে নিমের ডাল আর কি। আর এখানে দেখো ঘটের উপরে আমের পল্লব দিয়েছে, আর এখানে অনেক কিছু মানে করে নিচ্ছে আর কি, যেগুলো দরকার, যেরকম শীষ ডাব, ওটাতে একটু মানে সিঁদুর মাখিয়ে নিচ্ছে। আর এখানে দেখো বিষ্ণু দ্বিভুজং প্রীতবাস
অশসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকং সরেধ্বনিম নমো পুণ্ডরীকাক্ষায় নমো পুণ্ডরীকাক্ষায় নমো পুণ্ডরীকাক্ষায় সর্বপাপেভ্যো ব্রহ্মলোক সগচ্ছতি বিষ্ণুলোক সগচ্ছতি রুদ্রলোকং সগচ্ছতি। নিজের মাথায় ঘটের উপরে ওই প্রসাদে পূজার সমস্ত দ্রব্যে উপকরণে একটু একটু জলের ছিটা দিয়ে দেন। পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হুংফট চতে নাম। একটা ফুল তুলে নেন। আপনি যে আসনে বসে আর এই যে চার কোণায় চারটে তীর মতো পুঁতছে, এগুলো কিন্তু মানে তৈরি করা হয়েছে। তৈরি করে তারপরে এগুলো চারটে কোণায় ভালো করে পুঁতে দেওয়া হচ্ছে, এগুলোকে তীর বলে। আর ধনুক আছে, ধনুকটা পরে হচ্ছে একটা কাজে লাগাবে, সেই জন্য যে নিশানার যে কাজটা মানে যেটা পুঁতে আর কি সেটাতে লাগাবে। কলসংসত বিশ্বদেব আর্য মিনিয় ধীয়তে বেদ্যাবেদি সমতুতে সমত ভববাসজম ভব বাজশ্চ বাজিন নমুখা করদ তো বন্ধুরা, প্রাণ আমি এখান থেকে উঠে এসেছি, আয়ুষি কারণ এখন আপাতত পুজো শেষ পথে, তাই আর এদিকে কিছু কাজ ছিল তাই একটু করে দিচ্ছিলাম, তো সেই কারণেই আমি উঠে এসেছি। বৃহস্পতয়ে নমঃ এতে গন্ধপুষ্পে শুক্রায় আর নমঃ। এখানে দেখতে পাচ্ছি ইটের উপরে যে পুর ছিল সেই মিক্স করে নেওয়া হয়েছে বালি সিমেন্ট। আর এই যে সর্বসন্দেহ এবারে 5 ইঞ্চি এবারে আগে মশলা এখানে দিয়ে দাও। না এটা দিতে হবে না, এর উপরে হরে কৃষ্ণ হরে তো মধুর নাম স্মরণ করে আমাদের এই মানে ভেট পুজোটা চলছে আর কি। আমরা নিজেরা যেমনভাবে পারি আমাদের মন থেকে আর কি মানে ঠাকুরের নাম নিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করছি, মানে যেহেতু ব্রাহ্মণ আছে তো সেই জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে কিন্তু আবারও যে ইট দেওয়া ছিল আর তার নিচে এটা রেখেছিল, তো এতে যে দুধগুলো পড়েছিল সেগুলো কিন্তু ওর উপরে দিচ্ছে। এখানে দুধ মানে ঘি, মধু, গঙ্গা জল, অনেক রকম অনেক কিছু আছে আর কি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর এই এখানে জিনিসপত্র সব একে একে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আর এই যে এখানে কিন্তু মা মাটি দিচ্ছে, মানে যে 3 মুঠো করে এক একজনের মানে মাটি দিতে হয় আর কি। এই কারণ এটা তো পূরণ হবে, তো ঈশান কোণে 3 মুঠো করে এখানে মাটি দিতে বলেছে সবাইকে, দিয়ে আর প্রণাম করতে বলে। তো আমরা সেই মতোই কাজটা করছি আর কি। আর এখানে দেখো
এই যে নিশানার যে তীর, ধনুক আর কি, সেটাই হচ্ছে মোতা হলো। অবশেষে আমরা চলে আসলাম এখানে প্রসাদ বিতরণের জন্য, মানে প্রসাদ বিতরণ বলতে প্রসাদ দেওয়া, যতটুকু পুজো হয়েছে সেই হিসাবে একটু প্রসাদ করা হয়েছিল, সেই প্রসাদ। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো এই যে দেখো, আমি প্রসাদ যে খুলি ছিল, মানে প্রসাদের যে বাটি আর কি, সেটাতে করে আমি দিয়ে দিচ্ছি। আগে বাচ্চাদের দিয়ে দিচ্ছি, কারণ এরা তো অনেকটাই ছোট, এরা বোঝে না। তো এদের মধ্যেই আমরা জানি ভগবান বিরাজমান, তো আগে বাচ্চাদের দেওয়া উচিত। তো সেই কারণে আগে বাচ্চাদের দিয়ে নিলাম, তারপরে বড়দের। তো আরেকজন দেখো আমার পিছু পিছু কীরকম ঘুরে বেড়াচ্ছে, প্রসাদগুলো পড়ে যাবে বলছে, তবু শুনছে না। তো ছোট মানুষ কী আর করবে। তো যাই হোক, দেখো তোমরা। আর এই কাকা এসছে কাছ থেকে। কাকা, এই যে আমাদের মিষ্টি কাকা, ঘরের সমস্ত ভারাপন্ন এনার হাতেই দেওয়া আর কি, মানে কি এনার কাছেই দেওয়া। আর কে বা আছে, যেহেতু মিষ্টি কাকা আছে বাড়ির কাছে, আর সমস্ত মানে কাজবাজ কাকাই দেখাশোনা করছে, তো সেই কারণে। তো বন্ধুরা, তোমরাও এভাবে, মানে আমরা যে ঘরটা করব, কবে করব ঠিক বলা যাচ্ছে না, তবে নিশ্চয়ই তো একদিন হবে, যে কারণে পুজোটা করা হয়েছে। তো তোমরাও একটু পাশে থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, তাই সবাই একটু ধৈর্য ধরে দেখে নিও প্লিজ। আর দেখার জন্য সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এই যে সকালবেলা রান্না বান্না করে, সকালবেলা কিন্তু কেউ মানে কারো খাওয়া দাওয়াই হয়নি, শুধু বাবা একমাত্র ভাত খেয়েছিল। আর এই যে দেখো, এখন কিন্তু বাজে পুরো 1টা, মানে 12টার সময় পুজো শুরু হয়েছে। যদি সকাল সকাল হয়ে যেত তো সকাল সকাল সব কিছু পুজোর আয়োজন হয়ে মানে হয়ে গেছিলো, কিন্তু ঠাকুর আসলে পুজো শুরু হবে, কিন্তু সেরকমটা হয়নি, তাড়াতাড়ি এসে মানে উঠতে পারেনি। আর আজকে একটাই দিন, তো তাই অনেক জায়গায় পুজো, ওরা কোন জায়গায় যে করবে সেটাই বুঝতে পারছিল না। তো যাই হোক, আপাতত শেষ হয়েছে অনেক সময়ের পর। আর মানে এত সময় তো সবাই না খাওয়া, তাই সবাই একটু দুর্বল হয়ে পড়েছে। তো আর কি করা যাবে, কারণ যেহেতু নিজেদের দায়িত্বে পুজোটা করতে হবে, যেভাবে ভালো হয় সেইভাবেই করতে হবে আর কি। তো এখন 1টাই বাজে, একদম পুরো 1টা, অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে রেখো। আজ তবে আসি, ভিডিওটা যেই পর্যন্ত, টাটা।